ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর ইবাদত করার পর আমি যদি তোমাদেরকে এই পৃথিবীতে কোনো মানুষকে সর্বোচ্চ সম্মান দিতে আমি যদি কাউকে বলে থাকি, সেটা হলো তোমাদের মা বাবা। তোমাদের মা বাবার সাথে অবশ্যই আমার ইবাদতের পরে সবচাইতে প্রায়োরিটি হলো তোমাদের মা বাবা। অতএব তোমরা তোমাদের বাবা মার সাথে সুন্দর আচরণ করো। এই নসিহত কে করেছেন? আলহামদুলিল্লাহ, সবাই জানে। তো আমার আলোচনা বিষয় হলো একটু ব্যতিক্রম, কারণ বাবা মা বয়ান, বাবা মার ফজিলত, বাবা মার গুরুত্ব ওয়াজ শুনতে শুনতে, ওয়াজ করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের মেমোরি কি লোড, ঠিক কিনা বলেন? ঠিক না? এখন আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে আব্বা আম্মা কি আগে আসছে না সন্তান? আলহামদুলিল্লাহ, আমি উল্টাভাবে প্রশ্ন করছি, কিন্তু আপনার উল্টাভাবে সঠিকটাই জবাব দিয়েছেন। এই পৃথিবী থেকে সন্তান আগে আসছে না বাবা মা? এখন হাসরের ময়দানে হিসাবটাকে আগে বাপ মার হবে না সন্তানের? কেন হবে? বাপ মার কেন হবে? আগে আসছে, রাইট। ওই যে লাল দাড়িওয়ালা আমার বাজানে সঠিক জবাব দিছে। কারণ সন্তান যদি অমানুষ হয়, ওই সন্তান বিয়ে করে হোক আর না করে হোক, বিয়ের আগেও কষ্ট দিবে, বিয়ে করার পরেও কষ্ট দিবে, যেই সন্তান অমানুষ, ঠিক কিনা বলেন? এখন আমাদের জানার দরকার, কি কাজ করলে সন্তান অমানুষ হবে না মানুষ হবে, জানার দরকার আসেনি? আমি কি কথা বুঝাইতে পারছি? আজ জুহুদ নামক একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে চমৎকার একটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নোট করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি। বলুন আল্লাহু আকবার। নবীজি আমার জবান মোবারকে তিনি ইরশাদ করেছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা পিতা মাতাকে আগে সন্তানের হকের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তা বাড়িতে গিয়ে বললেন, এখানে কি বলছে আগে ছেলে মেয়েকে প্রশ্ন করবে? ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, সর্বপ্রথম হাসরের ময়দানে প্রত্যেকটা আব্বা এবং আম্মাকে প্রশ্ন করা হবে, তুমি বাবা মা হয়ে তুমি তোমার ছেলে মেয়ের হক আদায় করেছো কিনা? বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার গিয়ে প্রশ্ন করবেন, ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। দ্বিতীয়বার গিয়ে প্রশ্ন করবেন, ওহে সন্তান, তুমি তোমার আব্বা আম্মাকে খেদমত করেছো কিনা? তুমি বিয়ে করার পর তোমার আদরের কলিজার টুকরা বউকে পাইয়া তুমি তোমার আব্বা আম্মাকে তালাক দিয়েছো কিনা? বউকে পেয়ে তুমি তোমার সন্তান, তুমি তোমার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছো কিনা? তুমি বিয়ে করার পর তোমার সন্তান দুনিয়াতে আসার পর তোমার আদরের কলিজার টুকরা জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাবাকে জুদা করে, ডিভাইডেড করে আলাদা ঘরে রেখে রেখে তাদেরকে খানা পানি না দিয়ে কষ্ট দিয়েছে কিনা? এই প্রশ্নটা করবে দ্বিতীয়বার, ঠিক কিনা বলে? প্রথমবার কাকে প্রশ্ন করবেন? আলহামদুলিল্লাহ, বোঝা গেল আপনারা সচেতন আছে। এখন আজকে আমার আলোচনা বিষয় কি? আব্বা আম্মার খেদমত করলে ফজিলত কি এটা, নাকি আব্বা আম্মার উপর কি জরুরি ছেলে মেয়ের হকের বিষয় এটা? আমার আলোচনা হলো বাবা মা হিসাবে ছেলে মেয়ের কর্তব্য কি, জরুরি কি। আমরা যে বাবা মা হইছি, শুধু বাপ মা হইলেই কি আপনার কাজ শেষ? আপনি যদি আদর্শবান সন্তান চান, আপনি যদি আদর্শবান ছেলে চান, মেয়ে চান, সর্বপ্রথম আপনাকে আদর্শবান বাবা হতে হবে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আপনাকে আদর্শবান মা হতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল ফুরকানের মধ্যে আপনাকে আমাকে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ প্রত্যেকটা পিতা এবং মাতাকে জানিয়ে দিয়েছেন, তোমরা অবশ্যই এভাবে দোয়া করবা, আল্লাহ আমি আপনার কাছে পানা চাচ্ছি, আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, অবশ্যই আপনি আমার সন্তান এবং আমার স্ত্রীকে আমার চোখের জন্য আপনি শীতল করে দেন। বলুন সুবহানাল্লাহ। কি করে দেন? শীতল মানে কি ঠান্ডা, এই জিনিসটা কি ভালো? গরম মানে কি তাপ, এই জিনিসটা কি খারাপ? এজন্য আল্লাহ বলেছেন আয়ুন, আমাদের দু চোখের জন্য আমার সন্তান, আমার বিবি, তাদেরকে আপনি আমার জন্য শীতল করে দেন। স্ত্রীর জন্য হলো দোয়াটার অর্থ হলো আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে, আমার স্বামীকে আমার চোখের জন্য আপনি শীতল করে দেন। আর বাবাদের জন্য দোয়াটার অর্থ হলো আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তানকে আমার দু চোখের জন্য আপনি শীতল করে দেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং নেককার আদববান আল্লাহওয়ালা ব্যক্তিদের ইমাম হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। সুবহান। নেককার ব্যক্তিদের ইমাম, ইমাম মানে কি একজন ফ্যামিলি লিডার। কারণ আপনি কিন্তু একটা ফ্যামিলির কি সরকার, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, আপনি কিন্তু একটা ফ্যামিলির চেয়ারম্যান, ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলিতে আর্নিং সোর্স একজন করে বাবা, তারপর তিনি তার ছেলে মেয়ে জন্ম দেয়, ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হয়, তারপর বাবা বৃদ্ধ হয়, তারপর ছেলে মেয়ে আবার কামাই রুজি করে, তারপর ছেলে মেয়ে আবার কামাই করে বাপ মারে খাওয়ায়। কিন্তু প্রথম কামাই করছে কে? বাবা, মানে আমি, ঠিক কিনা বলেন? আমি কিভাবে আল্লাহর কাছে চাইবো আমার স্ত্রী যেন ভালো হয়, আমার সন্তান যেন আমার চোখের জন্য শীতল হয়, জান্নাতে যাওয়ার কারণ হয়, এই দোয়াটা যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কে? এখন দোয়া তো করতে হবে নাকি? দোয়া ছাড়া কি কোনো জিনিস পাওয়া যায়? সুনানে তিরমিজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে একমাত্র দোয়াই হলো সম্মানিত। এই দোয়ার চেয়ে পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ইবাদত আল্লাহর কাছে দ্বিতীয় একটা সম্মানিত হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে দোয়াটাই হলো সবচেয়ে দামি ইবাদত। আপনি কোরআন শরীফ পড়লেন, রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, আপনি নামাজ পড়লেন, আপনি রাতের বেলা তাহাজ্জুদ করলেন, জিকির করলেন, এই আমলগুলা করার পর নবীজির উপর কয়েকবার দুরূদ শরীফ না পড়ে আপনি যদি দুহাত তুলে না দোয়া করেন, আপনার ইবাদত আপনার প্যান্ডেলের নিচেই থাকবে, ঠিক কিনা বলেন? আপনি মসজিদে ইবাদত করবেন, আপনি আপনার বাসাবাড়ির বিল্ডিং এর নিচে বসে ইবাদত করবেন, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ইবাদত, আপনার জিকির, প্রত্যেকটা ইবাদত আপনার বিল্ডিং এর ছাদের নিচে থাকবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ না পর্যন্ত আপনি রব্বে কারিমের কাছে দোয়া করবেন। কারণ মেশকাত শরীফের হাদিস, আদ-দুআউ মুখুল ইবাদাহ, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবচাইতে বড় ইবাদতের সার নির্যাস মগজ হলো দোয়া। সুবহানাল্লাহ। মগজ ছাড়া, ব্রেন ছাড়া মানুষ কি বাঁচতে পারবে? হাত ছাড়া মানুষ বাঁচবে, চক্ষু ছাড়া মানুষ বাঁচবে, পা ছাড়া মানুষ বাঁচবে, দাঁত ছাড়া, নাক ছাড়া, কান ছাড়া মানুষ বাঁচবে। কিন্তু মাথার ভিতর যে একটা মগজ রয়েছে, ব্রেন রয়েছে, ওই অরিজিনাল জিনিসটা যদি আপনার মেমোরিতে না থাকে, আপনি স্পট ডেথ, সাথে সাথে আপনার মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, সকল ইবাদতের সার নির্যাস হলো দোয়া। এই দোয়া ছাড়া আপনার তকদির পরিবর্তন হতে পারে না। সুবহানাল্লাহ। তো দোয়া করার দরকার আছে নাকি না? সম্মানিত হাজিরিন, বাবা মার ওয়াজ শুনতে শুনতে মেমোরি লোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাবা মা হিসাবে সন্তানের কি করণীয় রয়েছে, সন্তানের উপর কি জরুরত রয়েছে, দায়িত্ব রয়েছে। আপনি রেসপন্সিবিলিটি হিসাবে, আপনি একজন দায়িত্ববান বাবা হিসাবে, একটা দায়িত্ববান মা হিসাবে আপনার কি করণীয়,
এই করণীয় এবং বর্জনীয় জানার দরকার আছে নাকি নাই? আমি আপনাদেরকে একটু শেয়ার করব। প্রত্যেকটা পিতামাতা দুনিয়াতে সন্তান আসার আগে প্রত্যেকটা পিতামাতার উপর সন্তানের হক চারটা। কয়টা? কয়টা? সন্তান দুনিয়াতে আসার আগে প্রত্যেকটা আব্বা আম্মার উপর সন্তানের হক কয়টা? এটা আমি অ্যানালাইসিস করে কোরআন সুন্নাহ থেকে আমি আপনাদেরকে একটু শেয়ার করব। আমি অ্যানালাইসিস করে বের করেছি এই চারটার একটা হক যদি আপনার মিস্টেক হয়ে যায়, দিন শেষে আল্লাহ না করো আপনার সন্তানটাই বেয়াদব হবে। বলুন নাও, দরকার আছে নাকি না? আছে নাকি নাই? সন্তান দুনিয়াতে আসার আগে আমরা কি করি আগে বলুন তো? পৃথিবীতে যখন সন্তান আসবে, দুনিয়াতে সন্তান আসার আগে আপনি আমি প্রথম আমরা কি কাজ করি? সন্তান আসার মাধ্যম কি? আমার স্ত্রী, তার মানে বিয়ে শাদী। ঠিক কিনা বলেন? বুঝাইতে পারছি? বিয়ে ছাড়া কি আপনি বাবার আশা করতে পারবেন? বিয়ে ছাড়া কি আপনি মার আশা করতে পারবেন? পৃথিবীতে কোনো নারী স্বামী ছাড়া সন্তানের আশা করতে পারবে না। কোনো বাবা তার স্ত্রীকে ছাড়া সন্তানের আশা করতে পারবে না। বিয়ে ছাড়া সন্তানের আশা করতে পারবে না। ঠিক কিনা বলেন? সন্তান পৃথিবীতে আসার আগে দায়িত্ব কয়টা বলেছিলাম? এই চারটা করণীয় বা কাজ কার উপর ফরজ? বাবা মার উপর। আলহামদুলিল্লাহ। এক নম্বরে হলো আপনি পৃথিবীতে বিয়ে শাদী করার পর সন্তান আসবে আপনার, আপনি মা হন, আপনি বাবা হন, আপনি সন্তানের বাবা হবেন, মা হবেন। এর পূর্বে 4 নম্বরে যে সর্বপ্রথম যেই জিনিসটা, সেটা হলো আপনি আল্লাহর কাছে সহি নিয়ত করতে হবে। সহি নিয়ত কিরকম? আল্লাহ, আমি বিয়ে শাদী করতেছি, এই বিয়ে শাদীর মাধ্যমে আমার স্ত্রীর মাধ্যমে পৃথিবীতে সন্তান আসবে। ঠিক কিনা বলেন? মানুষ কি শুধু বিয়ে করে স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমাবে, পার্সোনাল কিছু সময় কাটাবে, এজন্যই কি শুধু বিয়ে শাদী করে? না, ওয়ারিস ধরে রাখার জন্য বিয়ে করে। এটা আমাদের সাইয়েদানা আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে অদ্য পর্যন্ত এভাবেই রীতিটা চলে আসছে। ঠিক কিনা বলেন? এই নীতি অনুযায়ী আমরাও চলতেছি, এটা আল্লাহ পাকের বিধান। ঠিক কিনা বলেন? আপনার সহি নিয়ত থাকবে আমি ব্যাচেলর, আপনি একজন স্ত্রী হতে যাচ্ছেন, আপনি একটা মা, আপনি একটা বোন। আমি আপনাকে বলতেছি, মায়েরা এবং বোনদেরকে বলতেছি, মেহেরবানি করে আপনি কুমারী নারী, মেহেরবানি করে আপনি ব্যাচেলর একজন যুবক, আপনার এখনো বিয়ে শাদী হয় নাই, প্রথমত আপনার নিয়ত সহি থাকতে হবে, আল্লাহ আমি যেন এমন একটা মেয়েকে বিয়ে শাদী করতে পারি যেই মেয়েটাকে বিয়ে করলে আমার দুনিয়া এবং আখিরাত শান্তি হবে, কল্যাণ হবে, এবং যেই মেয়েকে বিয়ে করলে আমার একটা নেককার সন্তান দুনিয়াতে আসবে। এই প্রথমত নিয়তটা আপনার মাইন্ড সেট আপ করতে হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিসের অংশ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় মানুষ যেরকম নিয়ত করে ওই নিয়তের উপরে তার সব ফলাফল সে পাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। তো বিয়ে শাদী করার আগে, সন্তান পৃথিবীতে আসার আগে প্রথম কাজ কি? নেক নিয়ত, নেক উদ্দেশ্য বিয়ে করতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে কথা হলো আপনি বিয়ে করবেন, মেয়ে দেখতে যায়, আমাদের মারাত্মক একটা মিস্টেক হয়, মাইয়া দেখতে যায় কারা কারা জানেন? ছেলে যায়, ছেলের বাবা যায়, ছেলের খালতো ভাই যায়, ছেলের দুলা ভাই যায়, ছেলের চাচতো জ্যাঠাতো ভাই, বন্ধু বান্ধব, সৈদ্য গোষ্ঠী যায়। মনে হচ্ছে বাজারের একটা কাউ, COW, কাউর তো কি গরু, মনে হচ্ছে কি 2-4-5 জন আবাল যাইতেছে, 2-4-5 জন যুবক যাইতেছে কি একটা গরু কিনতে। বলুন নাউজুবিল্লাহ। কথা যদিও একটু শুনতে তিতা লাগে, অপ্রিয়, তবে বাস্তব কিনা বলেন? এখন বাস্তবের সাথে আমার কথা মিল থাকলে আপনারা সাড়া দিবেন, আর যদি আমি মিস্টেক করি, ভুল বলি, আপনারা বলবেন না হুজুর আপনার কথা অবাস্তব। এখন আমাদের সমাজে এই ট্রেডিশনালটা এই এলাকায় আসেনি, সুবিদপুর দরবারের আশেপাশে আসে নাকি নাই জানি না, তবে আমাদের এলাকায় আসে। মাইয়া দেখতে যাবে, দেখা যায় ছেলে যায়, ছেলের বাবা মা সৈদ্য গোষ্ঠী লইয়া যায়। আপনি 1000 জন যান, মহিলারা 1 জন না 10 জন যাইতে পারবে, সমস্যা নেই।
কারণ মহিলারা মহিলাদেরকে আগাটো গোড়া দেখতে পাবে, সমস্যা নেই। মাথার চুল, হাত পায়ের নখ, দাঁত, গলা, তার জামি উঁচা না নিচু, দাঁতের জামি উঁচা না নিচু, ঠোঁটগুলা কালো না সুন্দর না লাল, নাকি মোটা না বেটে, ইত্যাদি সব কিছু মহিলা একজন আরেক মহিলা, আমি মা আমার ছেলেকে বিয়ে করাবো, আমি বোন আমার ভাইকে বিয়ে করাবো, আমি মাইয়ার সব কিছু দেখতে পারবো, ঠিক কিনা বলেন? এটা রাইট, অধিকার দিয়েছেন কে? ইসলাম। আপনি দেখে শুনে, আপনার ভাই যেহেতু মাশাআল্লাহ ভালো, আপনার ভাইয়ের জন্য একটা বউ আনলে তো ভালো মাইয়া লাগবে নাকি? লাগবে কিনা বলেন? তা আপনি দেখতে পারেন, আপনি মা হিসাবে, বোন হিসাবে, ভাবি হিসাবে, আপনার মামাতো বোন হিসাবে, ফুফাতো বোন হিসাবে, চাচতুদারা তো ভাই বোন হিসাবে, বোনেরা মহিলারা যেতে পারবে, কিন্তু কোন পুরুষ মানুষ যেতে পারবে না। একমাত্র একবার একজন দেখতে পারবে, যে ব্যক্তি সে বিয়ে করবে। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পাত্র, সে শুধুমাত্র দেখতে পারবে। কিন্তু আমাদের সমাজের ট্রেডিশনাল যেটা প্রচলিত একটা আইন রয়েছে, এই আইনের মধ্যে কি এটা পড়ে নাকি? আইনের মধ্যে পড়ে ছেলের সাথে আরো 14 জন পুরুষ যায়। বিয়ের শুরুতে যেটা আপনার মিস্টেকটা হয়, 2 নম্বরে বড় মিস্টেক, এই মিস্টেক করে যায় আর যারা বিয়ে শাদী করেছে, দিন শেষে দেখা যায় ওই ফ্যামিলিগুলোর মধ্যে পরকীয়া আসক্ত, ওই ফ্যামিলিগুলোর মধ্যে অশান্তি, ওই ফ্যামিলিগুলোর মধ্যে স্বামী স্ত্রীর মাঝে বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে নাকি নাই? কারণ শরীয়ত দিয়ে বিয়ে শাদী করে নাই, ইসলামের মাধ্যমে বিয়ে শাদী করে নাই, কোরআন সুন্নাহকে ফলো করে বিয়ে শাদী করে নাই, এগুলা শয়তানের সুন্নতকে ফলো করে, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা বিশ্বকে ফলো করে তারা আজকে বিয়ে শাদী করেছে। এজন্যই তাদের আজকে দুর্দশা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার মিস্টেক হলো, পাত্রী দেখতে গেলে অবশ্যই একাধিক পুরুষ নিয়ে দেখতে যাওয়া যাবে না। একমাত্র যে ব্যক্তি বিয়ে করবে, ওই পাত্র, ওই যুবক, ওই ছেলে, একমাত্র সে মেয়ে দেখতে পারবে। এটাই হলো ইসলামের ফরজ বিধান। বলুন সুবহানাল্লাহ। এটা কি ফরজ? পর্দা করা কি ফরজ না? 2 নম্বরে মিস্টেকটা যদি করেন, বিয়ের আগে যদি পাত্রী দেখতে গিয়ে একাধিক পুরুষ নিয়ে যান, আমি বলবো ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ করে বললাম, অবশ্যই আপনার ইন ফিউচারে আপনার ফ্যামিলিতে অশান্তি আসবে। আল্লাহর উপর ভরসা করে বললাম, যদি কারণবশত কারো অশান্তি না হয়, মনে করতে হবে পুষ্টদানের মধ্যে 2-1টা সিধা থাকে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে মিস্টেক কি বললাম? এই মিস্টেক করা যাবে না। এই মিস্টেকটা কোনো মা, কোনো বাবা যদি করে, কারণ ফল খাইতে হলে আগে গাছ লাগাইতে হবে নাকি? গাছ লাগানো ছাড়া কি ফলের আশা করতে পারবেন? ধান লাগানো ছাড়া কি গাছটা, আলী গাছ আপনারা কি বলেন, আলী গাছটা লাগানো ছাড়া, সবুজ বৃক্ষটা লাগানো ছাড়া আপনি কি ধান চালের আশা করতে পারবেন? ঠিক তদ্রুপ আপনি যে সন্তানের বাবা হবেন, মায়া বোনেরা যারা মাইকের শব্দ পাচ্ছেন, তাদেরকে আমি বলতেছি, আপনি যে ভবিষ্যতে মা হবেন, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনি বলবেন না, আমাকে যিনি বিয়ে করবেন একমাত্র ওই ছেলে আমাকে পার্সোনাল দেখতে পারবে, এছাড়া পৃথিবীর কোন যুবক যদি আসে, আমি আমার চেহারা, আমি আমার ফেস, আমি আমার দেহ ওই পুরুষের সামনে আমি পরিদর্শন করব না। এরকম শর্ত মহিলাদেরকে মাকে দিতে হবে, বাবাকেও দিতে হবে, তখনই ছেলে মেয়ের 2 নাম্বার হকটা আদায় হবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে মিস্টেক হলো, 3 নম্বরে জরুরি কাজ হলো, প্রত্যেকটা বাবা মার উপর বিয়ে করার, সন্তান দুনিয়াতে আসার আগে 3 নাম্বার জরুরি যেটা হলো, বিয়ে শাদী করবেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিয়ে শাদীর শুরুতে ঢোল তবলা নাচানাচি লাফালাফি, ঢোল তবলা ইত্যাদি এগুলা বাজে কি বাজে না? বিয়ে শাদীর উলিমা অনুষ্ঠান, বৌভাত অনুষ্ঠান, ঢোল তবলা নিয়ে বাজায় কি বাজায় না? এগুলা দিয়ে যদি বিয়ে শাদী শুরু করেন, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে তো বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? তারপর যে এর সাথে মিস্টেক করে কি 5 লাখ 10 লাখ মোহরানা, 1 টাকাও পেমেন্ট নাই, ঠিক কিনা বলেন? এই 3 নাম্বার মিস্টেক করা যাবে না। 4 নাম্বারে মিস্টেক হলো, বিয়ে শাদী করেছেন, একত্রিত হয়েছেন, দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকনা। স্বামী স্ত্রী একত্রের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে, ওই সময় শয়তান যেন আপনাদেরকে ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন?
এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবী, ঠিক কিনা বলেন? এই দোয়ার অর্থ হলো আল্লাহ, এই আমরা আজকের স্বামী স্ত্রী একত্রের মাধ্যমে, মিলনের মাধ্যমে এই সন্তান দুনিয়াতে যখন আসবে, এই মিলনের মাধ্যমে যে সন্তান আসবে, ওই সন্তানটা সহ আমি এবং আমার স্ত্রী উভয়কে আল্লাহ আপনি শয়তানের বদনজর থেকে নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে। তারপর সন্তান দুনিয়াতে আসার আগে, গর্ভে যখন সন্তান আসে, অন্তঃসত্ত্বা যখন হবে একটা মা, গর্ভে সন্তান, তখন বেশি বেশি দোয়া পড়তে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়াটা বেশি বেশি করতে হবে, ঠিক কিনা বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভবতী মহিলা তার উঁচু পেটটা কোনো পরপুরুষকে দেখাবে না। ওই গর্ভবতী অবস্থায় মহিলা কোনো তার চেহারা পরপুরুষকে দেখাবে না। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দুই হাত তুলে চাইতে হবে, আল্লাহ এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যেই সন্তানই আপনি দেন না কেন, আপনার জন্য হলে, আপনার নবীর জন্য হলে তাকে আপনি দুনিয়ার আলো বাতাস দেখান। আর যদি এই সন্তান দুনিয়াতে আসার পর ভবিষ্যতে সে আমাকে কষ্ট দেয়, এই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তান যদি রাস্কেল হয়, বেয়াদব হয়, অপদার্থ হয়, বেয়ামুলি হয়, মদখোর হয়, হারামখোর হয়, হবে কি হবে আমি এটা জানি না, কিন্তু জানেন কে? আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে, আল্লাহ এই সন্তান আমি বুকে ধারণ করতেছি, পেটে ধারণ করতেছি, এই সন্তান পৃথিবীতে আসার পর যদি আমাকে কষ্ট দেয়, আল্লাহ এই সন্তান গর্ভে থাকতে আপনি মেরে ফেলেন। আর যদি সন্তানটা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, হাফেজে কোরআন হয়, দিনদার হয়, তাহলে দুনিয়াতে তাকে আপনি আলো বাতাস দেখান। সুবহানাল্লাহ। এটা গেল সন্তান দুনিয়াতে আসার আগে কয়েকটা জরুরি বাবা মার উপর হক, ঠিক কিনা বলেন? তারপর হলো এই পৃথিবীতে সন্তান যখন দুনিয়াতে আসবে, তারপর কাজ কি? মুখতাসার, সংক্ষিপ্ত আমি আপনাদেরকে কয়েকটি হেডলাইন গুলা বলে যাচ্ছি। প্রথমত হলো এই পৃথিবীতে সন্তান যখন আসবে, আসার সাথে সাথে একজনের শুকরিয়া আদায় করবেন, তিনি কে? নাকি ছেলে হলে আলহামদুলিল্লাহ বলবেন, মেয়ে হলে মুখটা বেজার করবেন? এরকম করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? এরকম করলে কি আপনি কি আদর্শবান বাবা না অপদার্থ বাবা? নিঃসন্দেহে আপনাকে ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে বানায় মেয়ে বানায়, বানায় না, এগুলার মালিক কে? অতএব এই পৃথিবীতে সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে সর্বপ্রথম যেই জিনিসটা করবেন, তিনবার আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পারলে অবশ্যই ওযু করে সাথে সাথে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন। এটা গেল প্রথম কাজ। তারপর হলো কানের মধ্যে কি দিতে হবে? কি দিতে হবে? আরেক কানে কি দিতে হবে? কি দিতে হবে? আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আলো বাতাস দেখেছেন, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে তিনি গিয়ে এক কানে আজান আরেক কানে ইকামত দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার আগে ওই ইমাম সাহেবকে ডাইকা না আজান দিতে হবে, খতিব ডাইকা না আজান দিতে হবে। আপনি নানা হন, আপনি দাদা হন, আপনি বাবা হন, আপনি চাচা হন, আপনি মামা হন, আপনি ওই সন্তানের ভাই হন, যেই হোক না কেন পুরুষ মানুষ একজন আজান দিলেই চলবে। এটা গেল সন্তান দুনিয়াতে আসার পর আরেকটা জরুরি কাজ। আরেক কানে দেবেন ইকামাত। অনেক সময় যখন মসজিদের মুয়াজ্জিন থাকে না, যখন বলি বাজান একটু ইকামাত দেন, দেখা যায় না পায়জামা গরম হয়ে যায়, আজান জানে না, ইকামাতও দিতে পারে না। এরকম নামদারি মুসলমান সমাজে আছে নাকি নাই? আজান ইকামাত শেখা দরকার আছে নাকি নাই? সন্তান দুনিয়াতে আসার আগে এটা আরেকটা জরুরি কাজ। তারপর হলো সন্তান দুনিয়াতে আসার আগে মারাত্মক একটা মিস্টেক করি, এই কাজটা বর্জন করতে হবে। সেটা হলো মোবাইল দিয়ে ছবি তুলি, তোলার পর ফেসবুকে আমরা কি দেই? আমি কন্যা সন্তানের বাবা হলাম, আমি ছেলে সন্তানের বাবা হলাম, আলহামদুলিল্লাহ আমি মামা হলাম, আলহামদুলিল্লাহ আমি চাচু হলাম,
আলহামদুলিল্লাহ আমি নানা হলাম। মোবাইলে এভাবে ছবি তুলে ওই বাচ্চাটা ছবিটা ফেসবুকে পোস্ট করে এমন সমাজে ব্যক্তি আছে নাকি নাই? তো এটা কি ভালো না মন্দ? এটা করা যাবে? যাবে না। হ্যাঁ, আপনি ছবি না দিয়ে, ছবি না তুলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি আজকে প্রথম সন্তানের বাবা হলাম, সবার কাছে দোয়া চাই। এভাবে আপনি একটা লেখে ফেসবুকে পোস্ট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো ছবি তোলা যাবে না। দেখা যায় বাচ্চা দুনিয়াতে আসছে 2 মিনিট হলো না, মনে হয় যেন 200 ছবি উড়াইছে। উড়াইয়া লন্ডন, ইটালি, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মামা, চাচা, জেঠা, ফুফা, খালু, সৈদ্য গোষ্ঠী সবার মোবাইলে ঘেটাঘেট দিয়া দেয়। ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে দিয়া বাচ্চাটাকে ফেসবুকে দিয়া ভাইরাল করে লাইতাছে। বলুন নাউযুবিল্লাহ। মানুষের নজর ভালো আছে, বিপরীতে আবার কি আছে? খারাপ আছে। বিশ্বাস করেননি? কেউ যদি বদ নজরকে অস্বীকার করে তার ঈমান থাকবে? কারণ আমাদের প্রিয় নবীকে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদিরা, ইসলামের দুশমনেরা আমার নবীকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করেছিল। বলুন নাউযুবিল্লাহ। তখন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 2টা সূরা পড়ার মাধ্যমে আল্লাহর রহমতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্ল্যাক ম্যাজিক ছিল, কুফরি কালাম ছিল, জাদুটোনা ছিল, আল্লাহ তাআলা মাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে মানুষের নজর কি সত্য? হয়তোবা একটা নজর পড়লে আপনার সন্তানটা ভালো হয়ে যাবে, আল্লাহ না করুক হয়তোবা একটা দুষ্ট লোকের বদ নজর যদি পড়ে, মোবাইলে এত সুন্দর বাচ্চাটা দেখলো, দেখা মাত্র তার বদ নজর লাগার কারণে এই বাচ্চাটা 2 দিন পরে দেখবেন যে ঠান্ডা, দুধ পায় না, দুধ খায় না, কান্নাকাটি করে, আপনাকে ডিস্টার্ব করে, অসুখে বিসুখে বিমারিতে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে। বলুন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তো দুনিয়াতে আসার আগে ছবি তোলা যাবে? এটা নিষেধ করেছেন কে? ইসলাম। তারপর যেটা 7ম দিনে কি করবেন? আকিকা। আলহামদুলিল্লাহ। কি করবেন? আকিকা। এটা কি নবীর সুন্নাত? ঠিক কিনা বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কলিজার টুকরা আদরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ওনাদের পবিত্র সুন্নাত আকিকা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আকিকা করতে হবে 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে। এটা হলো সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। বলুন সুবহানাল্লাহ। মেয়ে হলে একটা, বেটি ছাগল, বেটা ছাগল যেটাই হোক। ছেলে হলে 2টা, বেটি ছাগল, বেটা ছাগল। সমাজে প্রচলিত আছে মেয়ে বাচ্চা হলে বেটি ছাগল দিতে হবে, ছেলে বাচ্চা হলে বেড়া খাসি দিতে হবে। ঠিক কিনা বলেন? এটাকে মানা যাবে না। আর যদি আপনার তৌফিক নাই, ছেলে হলেও আপনি একটা দিতে পারবেন, সমস্যা নেই। তবে সুন্নত হলো 7 দিন, 14 দিন, 21তম দিনে আকিকা করা। এটা বাবা মার উপর সন্তানের জন্য একটা ফরজ। যদিও সুন্নত, কিন্তু আকিকাটা করা কি সুন্নত, কিন্তু দামি একটা আমল। ঠিক কিনা বলেন? আকিকা করতে হবে। যদি 7 দিন, 14 দিন, 21তম পারলেন না, যে কোনো সময় আপনি আকপিস করে আকিকা দিতে পারেন, তবে সেটা পরিপূর্ণ সুন্নত হবে না। কুরবানির সাথে অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর যেটা প্রত্যেকটা বাবা মার উপর জরুরি, তাহনিক করা। কি করা? আপনার সন্তানটাকে একজন মসজিদের ইমাম, একজন মসজিদের খতিব, একজন আল্লাহওয়ালা মানুষ যাকে আপনার ভালো লাগে, ওই ব্যক্তিকে বলবেন ভাই আপনি একটু মধু খান, আপনি একটু মিষ্টি খান, আপনি একটু খেজুর খান, খুরমা। খেজুর খাওয়ার পর ওই মসজিদের ইমাম, খতিব, ওই ব্যক্তিটাকে আপনি খাইতে দিবেন। দেওয়ার পর ওনার মুখ থেকে যে একটা লালা থুতো, 1 ফোঁটা, ওই থুতো 1 ফোঁটা ওই মুখের লালা আপনার বাচ্চাটাকে খাওয়াবেন। বলুন সুবহানাল্লাহ। এটাকে তাহনিক। এই তাহনিক আমাদের সমাজে এখন প্রায় উঠে গেছে। ঠিক কিনা বলেন? বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার স্বামী ছিলেন হযরত জুবায়ের। ওনাদের 2 জনের মাধ্যমে মদিনায় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছিলেন, মুসলমানদের কোনো মহিলার ঘরে সন্তান হয় না। কাফের মুশরিক বেদুইনরা বলল মুসলমানরা অলক্ষী জাতি, মুসলমানরা অবয়া জাতি, মুসলমানরা আলিক্ষী, তাদের মহিলাদের ঘরে কোনো সন্তান হয় না। বলুন নাউযুবিল্লাহ। মদিনায় হিজরতের পর, পবিত্র মদিনা শরীফ হিজরতের পর আল্লাহর রাসূলের সাহাবী হযরত আসমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সর্বপ্রথম যেই বাচ্চাটা পৃথিবীতে আসছিলেন ওই বাচ্চাটা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর একজন জলিলকৃত সাহাবী। ওই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যখন আগমন করেছিলেন, বাচ্চাটাকে মাথায় নেওয়ার পর সাহাবীরা আনন্দ করতেছেন, বলুন সুবহানাল্লাহ, আনন্দ করতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। তারপর প্রিয় নবীর দরবারে নিয়ে গেলেন আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহনিক করেছিলেন। ওনার লালা মোবারক, থুতু মোবারক, এখানে তিনি এক ফোঁটা রস, খেজুর খেয়ে এক ফোঁটা রস ওই বাচ্চাটাকে খেয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহনিক করা কি সুন্নত, প্রত্যেকটা বাবা মার উপর এটা কি জরুরি। তারপর হলো বাচ্চাটা দিনে দিনে বড় হবে, আস্তে আস্তে বড় হবে, প্রত্যেকটা মাকে অবশ্যই তাকে দুধ খাওয়াতে হবে। আজকাল আমাদের মা বোনদের ওয়েস্টার্ন কালচার ফলো করে ফিগার নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এজন্য নিচ থেকে দুধ পান করায় না, আলগা খাওয়ায়। লেকটোজেন 0, লেকটোজেন 1, লেকটোজেন 2, ঠিক কিনা বলেন? এই লেকটোজেন 0, 1, 2 খাইয়া দিন শেষে সন্তানগুলো অমানুষ হয়, ঠিক কিনা বলেন? এজন্য কমপক্ষে 2 বছর প্রত্যেকটা মায়ের বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হবে। এটা বিধান করে দিয়েছেন কে? আল্লাহ। যদি মহিলার বুকে দুধ না আসে তখন বাচ্চাকে তো খাওয়াইতে হবে নাকি? সেই ক্ষেত্রে আপনি আলগাটা খাওয়াবেন, কিংবা কিছু কিছু দুধ আছে, কিছু দুধ খাওয়াবে, আবার কিছু কিনা খাওয়াবেন। বাচ্চাকে সুস্থ রাখতে হলে আল্লাহর রহমতে অবশ্যই দুধ খাওয়াতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মহিলার দুধ আছে, দুধ আছে, কিন্তু নিচ থেকে উনি খাওয়া বন্ধ করে দিয়ে আলগা খাওয়ায়, খাওয়াইয়া সন্তানটাকে বড় করে দিন শেষে ওই সন্তানটা বাপ মাকে কষ্ট দিবে, ঠিক কিনা বলেন? তো মাথায় রাখতে হবে কিনা বলেন?